যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু ফেসবুকে পোস্টের পাশে কিন্তু এরকম নামের পাশে কিন্তু ফলো বাটন কিন্তু শো করে। তো এইটা কিন্তু অনেকেরই শো করে, অনেকে কিন্তু এটা জানেই না। তো আপনি চাইলেও কিন্তু আপনার যে ফেসবুক আইডি রয়েছে এই নামের পাশে কিন্তু পোস্ট করলে কিন্তু আপনার এখান থেকে ফলো বাটন কিন্তু শো করবে। এখানে কিন্তু আপনার ফাঁকা শো করবে না। মানে আগে যে আপনার খালি নামটা শো করতো এইটা কিন্তু আর শো করবে না। এরকম পাশে কিন্তু ফলো বাটন কিন্তু এখানে এড করবে। তো কিভাবে আপনি এই কাজটি করবেন? এইটা করার জন্য আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, অবশ্যই এই অফিসিয়াল অ্যাপে আপনি চলে আসবেন। তো অফিসিয়াল অ্যাপে চলে আসার পর আপনি আপনার যে ফেসবুক আইডিতে এই কাজটি করবেন আপনার এখানে কিন্তু ওই ফেসবুক আইডিটি কিন্তু লগ ইন কিন্তু করে নিতে হবে। তো লগ ইন করে নেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার প্রোফাইল রয়েছে, আপনি প্রথমে প্রোফাইলে ক্লিক করবেন। তো এইখানে মূলত আপনাকে ৩ টি কাজ কিন্তু আপনার এই আইডিতে কিন্তু করতে হবে। একটি কাজ যদি মিস করেন আপনি কিন্তু কোনোদিনও এই কাজটি করতে পারবেন না। অবশ্যই মনে রাখবেন। তো ১ নাম্বার কাজটি করার জন্য আপনি প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পর এখান থেকে আপনার যদি প্রোফাইলটি লক করা থাকে অবশ্যই আপনি এটা আনলক করে দিবেন। যদি আপনি আনলক না করেন তাহলে কিন্তু আপনি এই কাজটি কিন্তু করতে পারবেন না। আপনাকে অবশ্যই এটা আনলক কিন্তু করতে হবে। তো আনলক করে দেওয়ার পর এখন আপনি কি করবেন? এখান থেকে দেখতে পাবেন এই যে এখানে ৩ ডট রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে টার্ন অন প্রফেশনাল মোড। তো এখানে কিন্তু অনেকের ফেসবুক আইডি কিন্তু আগে থেকে কিন্তু প্রফেশনাল মোড কিন্তু অন করা রয়েছে। তো অনেকের থাকতে পারে, যদি থাকে তাহলে আপনারা কি করবেন? পরবর্তী স্টেপ রয়েছে ওইটার জন্য আপনারা ভিডিওটি একটু স্কিপ কিন্তু করতে পারেন। আর যাদের নেই তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আপনার যদি ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড অন না থাকে অবশ্যই আপনি এখানে চলে এসে এই যে টার্ন অন প্রফেশনাল মোড এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার একটু নোট নিবে। নোট নেওয়ার পরে কিন্তু আপনার সামনে আরো একটি নতুন ইন্টারফেস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে কিছুক্ষণ লুট নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এই যে অন নামে একটা অপশন চলে আসবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনার প্রফেশনাল মোডটি কিন্তু এখান থেকে অন কিন্তু হয়ে যাবে। তো এখন আপনি এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে দেওয়ার পর আপনার এখান থেকে ১ নাম্বার এবং ২ নাম্বার কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনাকে ৩ নাম্বার কাজটি করার জন্য আপনি কি করবেন? এখান থেকে চলে আসবেন। আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি রয়েছে এখানে আপনি চলে আসবেন। অবশ্যই এখান থেকে আপনি এগুলো কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি আবারও চলে আসবেন ফেসবুকে। তো ফেসবুকে চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে এখানে 3 ডট থাকবে। আপনি এখান থেকে এই 3 ডটে ক্লিক করবেন। এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে আপনার সেটিং আইকন থাকবে ছোট্ট করে, আপনি এই সেটিং আইকনে ক্লিক করবেন। তো সেটিং আইকনে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম আরো একটি নতুন ইন্টারফেস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এরকম ইন্টারফেস চলে আসলে আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসলে আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন হাউ পিপল ক্যান ফাইন্ড এরকম একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় আপনার ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এমন একটা অপশন কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনি উপরে দেখতে পাচ্ছেন আপনার এই যে একটা অপশন রয়েছে হু ক্যান সি ফ্রেন্ড রিকোয়েস্ট, এবং এখানে কিন্তু আপনার এই যে একটা অপশন কিন্তু এখানে থাকবে। তো আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার এভরিওয়ান সিলেক্ট করা থাকতে পারে, এবং যদি এভরিওয়ান সিলেক্ট করা থাকে তাহলে আপনি এখান থেকে এই দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ড এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এবং যদি আপনার এখান থেকে এই ২ টা অপশন বাদ দিয়ে এইখানে আপনার ৩ টা অপশন থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে যে ৩ নাম্বার অপশনটি থাকবে আপনি কি করবেন? এখান থেকে ওই ৩ নাম্বার অপশনটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবং আমি এখান থেকে আবারও বলছি, যদি আপনার এখান থেকে ২ টা অপশন থাকে তাহলে আপনি এখান থেকে এই দেখতে পাচ্ছেন এভরিওয়ান, এইখান থেকে আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এখানে সিলেক্ট করবেন। আর যদি আপনার এখান থেকে ৩ টা অপশন থাকে তাহলে আপনি নো ওয়ান নামে একটা অপশন থাকবে, আপনি ওইখানে ক্লিক করে সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনার এগুলো সিলেক্ট করে দেওয়ার পর আপনার কাজ এখান থেকে শেষ। আপনি কিন্তু এখন যদি এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসেন এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছেন ভিউ রয়েছে, এখান থেকে থ্রি ডট এখানে ক্লিক করলাম। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিউ আস, এবং এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আপনার ফলো বাটন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি যখন কোনো পোস্ট করবেন ওই সময় কিন্তু আপনার এখানে ফলো বাটনটা কিন্তু তার নামের পাশে কিন্তু দেখাবে, অবশ্যই আপনার নামের পাশে শো করবে। আপনি কমেন্ট করলে শো করবে এবং আপনি কোনো কিছু পোস্ট করলে কিন্তু আপনার এগুলো শো করবে।